ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো সঞ্জিত শ্রাবণী চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আমি এখন দুপুরের দিকে ব্লগটা স্টার্ট করছি। কি হয়েছে কারণ আমাদের গ্রামে না মানে পুকুরের মাছ ধরছে আজকে। গরমে না জল কমে গেছে, মাছ সব মানে মরে যাচ্ছে, তার জন্য আজকে মাছ ধরছে পুকুরে। তো এই যে দেখো আমাকে মাছের ভাগ দিয়েছে, কত মাছ দেখতে পাচ্ছ। তো এখানে দুইজনের মাছ, আমার ননদ গে মাছও আছে, আমাদের মাছও আছে। তো আমার ননদ বাড়ি নাই, মেডিকেলে গেছে। তো ওদের মাছ আমাদের বাড়ি দিয়েছে, এখন কেটে কুটে পাঠিয়ে দেবো। তো এই যে দেখো এখানে যাবো মাছ কাটতে। কত মাছ দেখতে পাচ্ছ এখানে, মানে 12টা বেজে গেছে, কাটতে কাটতে মানে আমার 2 ঘন্টা লাগিয়ে যাবে। গরম যা পড়ছে, গরমে তো ঘেমে যাচ্ছি। কি গরম পড়ছে কটা দিন। তো এখন যাচ্ছি মাছ কাটতে। তো চলো তোমরা সাথে থাকো। আমি আর সমীরণ চলে এসেছি মাছ কাটতে। ডাব গাছের ছায়ায় মাছ কাটতে বসে গেছি, অল্প অল্প ছায়া ছিল ওখানে। তো আমার সমীরণ ওই যে দেখো মাছের এস্টো ছেলে দিচ্ছে, কাছে মা তোমার একা একা অনেক মাছ কাটতে কষ্ট হয়ে যাচ্ছে, তো আমি তোমার সাথে একটু হেল্প করে দিই। তবে যে দেখো, আর এই যে মাছ কাটছি না, মানে যে কটা মাছ কাটছি সব কটা মাছের পেটে ডিম রয়েছে, তো আলাদা একটা ডেকচিতে রেখে দিয়েছি। মানে মাছের ডিমটুকু না একটু পেঁয়াজ দিয়ে ভেজে দিলে মানে ছেলে মেয়ে ভালো খেতে পারবে। আর এই যে কি মাছ, মানে পুকুরের এই মাছ তো আমার মোটেও খেতে ইচ্ছাই করে না। মানে এই মাছে না একটু কাটা বেশি, আমার ছেলে মেয়ে তো মোটে খেতেই পারে না। তোমাদের দাদা ভাই একটু ভালো খায়, আর আমার তো একটু ভালো লাগে না। আমার যদি একটু বড় পিস মাছ হয়, বড় মাছ পিসওয়ালা মাছ, ওটাই আমার বেশি ভালো লাগে খেতে। আর আমার ছেলে মেয়েও ওটা বেশি খায় ওই মাছ। আর এই যে যে ছোট ছোট মাছ মোটে খেতে ইচ্ছাই করে না। আর এই কাটতে কাটতে আমার মাজা ব্যথা হয়ে যাচ্ছে পুরো। এতগুলো মাছ, এটা 4-5 কেজি মাছ কাটতে কম টাইম লাগে বলো? ফাইনালি মাছ কটা কেটে উঠলাম। এই যে দেখো পাক্কা 2 ঘন্টা লেগে গেছে মাছ কাটতে, গরমে কষ্ট হয়ে গেছে। তো এখন মাছ কটা ফ্রিজে রেখে দেবো। এখন তো আর রান্না সম্ভব নয়, যা গরম দুপুরে। দুপুরের জন্য রান্না করা রয়েছে, তো এখন নিয়ে ফ্রিজে রেখে দেবো। তো চলো 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 চলো, বাবু ভালো না। তো বন্ধুরা রান্না করতে চলে এসেছি। এই যে দেখো মাছ ভাজা হয়ে গেছে, যে সব মাছ ভেজে রেখে দিছি এই যে। আর এই যে মাছের ডিম ভেজে রাখছি, এই যে দেখো মাছের ডিম। আর এখন তরকারিটুকু রান্না করে নেবো। তো আজকে রান্না হবে আলু দিয়ে আর জ্যান্ত মাছের ঝোল। এই যে আলু কেটে রেখে দিছি, এই যে টমেটো কেটে রাখছি, একবারে সবকিছু রেডি করে নিয়ে বসে গেছি। এখন রান্নাটা সেরে নেবো। আর এই যে দেখো বেগুন আর উস্তো দিয়ে শুক্তো করবো মাছের ডিম দিয়ে। এই যে কড়াই বসাই দিছি। তো ভিডিওটা দেখতে থাকো, ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও। এই যে রসুন আর গরম মশলা ভেজে নেব। একটু জিরে দিয়ে দেবো, জিরে। পেঁয়াজ রসুন বাটা বুটি দেবো না, এই যে একটু ভেজে রাখতেছি, লাস্টে একটু বেটে দিয়ে দেবো। এখানে আলু কাটা ভেজে নেবো, আলু কাটা। হ্যাঁ আলু ভাজা হয়ে গেছে, আলু নামাই নেব।
এখন দিয়ে দেবো তেজপাতা, এটা দিয়ে দেবো জিরে, এটা দিয়ে দেবো টমেটো, এতে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি, দিয়ে দেবো হলুদের গুঁড়ি, এবার দিয়ে দেবো লবণ, এতে দিয়ে দেবো ভেজে রাখা আলু, ভাজা হয়ে গেছে, এখন জল ঢেলে দেবো। তো বন্ধুরা, এই যে দেখো তরকারি ফুটে উঠছে, এখন মাছ দিয়ে দেবো। আর এই যে ভেজে রাখা জিরে, গরম মশলা আর রসুন এখন বেটে এতে দিয়ে দেবো। গরম কিরম পড়ছে, প্রচন্ড গরম। এই কটা দিন তো আরো ভীষণ গরম পড়ছে। মানে কুলারের হাওয়াও গায়ে লাগতেছে না, এত পরিমাণে গরম। এখন দিয়ে দেবো মশলা, তরকারি রান্না কমপ্লিট, এখন নামিয়ে দেবো। এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে খেতে। দেখো, এই যে কড়াই বসাইতে তেল দিয়ে দিছি, এখন শুক্তটুকু রান্না করে নেবো। এই যে পোস্ত আর বেগুন কেটে রেখে দিছি, এখন শুক্ত করব। এই যে এখন দিয়ে দেবো সর্ষে ফোড়ন, এই যে এখন মাছের ডিম দিয়ে দেবো।
লবণ দিয়ে দেবো, হলুদের গুঁড়ো দিয়ে দেবো, শুক্তোতে ঝাল খায় না, শুক্তোতে ঝাল দিতে হয় না। ভাজা হয়ে গেছে, এখানে জল দিয়ে দেবো। আমার শুক্তো রান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে নামিয়ে দেবো। এই যে দেখো, তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের একবার দেখিয়ে দিই, চলো। এই যে মাছের তরকারি, আলু দিয়ে আর মাছ দিয়ে, যে আর এখানে এই যে শুক্তো, বেগুন, উস্ত আর মাছের ডিমে শুক্তো। এখন ভাত খেতে হবে, তরকারি দেখে আর মানে সামলানো যাচ্ছে না, খিদে লেগে গেছে, ভাত খেতে হবে। তো চলো। রান্না ফাটাফাটি হয়েছে বন্ধুরা, তোমরা খেতে আসো। বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি রান্না ভালো লাগে থাকে অনেক অনেক লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। বাই বাই।